হ্যালো ফ্রেন্ডস, ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাজেট পেশের দিনেই বড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। কত টাকা বাড়লো চিন্তায় রয়েছে ব্যবসায়ীরা। অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ বাজেট পেশের দিনেই কিন্তু বড় ধাক্কা দেওয়া হয়েছে। গ্যাসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ অনেক টাকা বেড়ে গেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন জেলায় কত টাকা গ্যাসের দাম বাড়ানো হলো এবং বাজেটে নতুন কী ঘোষণা করা হলো। তো দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই গ্যাসের দামে এলো বড় পরিবর্তন। এই মুহূর্তে মূলত ব্যবসায়ীদের উপরই তার প্রভাব পড়ল। বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। যদিও স্বস্তির খবর এটাই যে গৃহস্থলীর গ্যাসের দামে কোনো রকম রদবদল হয়নি। রান্নার কাজে ব্যবহৃত হওয়া ১৪.২ কেজি গৃহস্থলী গ্যাস সিলিন্ডারের দাম ঠিক আগের মতোই ৮৭৯ টাকায় স্থির রাখা হয়েছে। সেই কারণে সাধারণ পরিবারগুলিকে আপাতত বাড়তি কোনো খরচের মুখে পড়তে হচ্ছে না। তবে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান এবং নানা রকমের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত হওয়া ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯৩ টাকা ৫০ পয়সা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৪৪ টাকা ৫০ পয়সা। হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন ছোট বড় বহু ব্যবসায়ীরা। অনেকেই আশঙ্কা করেছেন যে গ্যাসের খরচ যদিও বাড়ে, তাহলে তার সরাসরি প্রভাব যে কোনো খাবার বা পরিষেবার দামে প্রভাব পড়তে পারে। বাজেটের দিনেই এরকম একটি সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে। এদিকে আবার বাজেট বক্তৃতায় গৃহস্থলীর গ্যাসের ভর্তুকি নিয়ে কোনো নতুন ঘোষণা হয় কিনা সেদিকেও নজর রাখছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্য কোনো নতুন সুবিধা অথবা ছাড় ঘোষণা করা হয় কিনা তা নিয়েও আগ্রহ রয়েছেন সাধারণ মানুষেরা। এই নতুন গ্যাসের দাম শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে কার্যকর হয়েছে। বাজেট ঘোষণার পর গ্যাস এবং জ্বালানির নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।